আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 4 এর দ্য হুইল অফ সাইক্লোন নামের যে গল্পটি রয়েছে সেই গল্পটির শেষ অংশটি নিয়ে। গত দুটি ভিডিওতে আমি শেষ করতে পারিনি। ইনশাল্লাহ আমি আজকের এই 3 নম্বর ভিডিওতে আমি যতটুকু বাকি অংশ ছিল ততটুকু বাকি অংশ শব্দ শব্দে অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের অনেক উপকার হবে, এবং এই গল্প থেকে যদি তোমাদেরকে কোনো প্রশ্ন করা হয় তাহলে ইনশাআল্লাহ তোমরা সহজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আই বুরিড মাই হেড। আমি বুরিড গুজে দিয়েছিলাম, মাই হেড আমার মাথা, আমি আমার মাথা গুজে দিয়েছিলাম, ইন মাই আর্মস আমার বাহুর মধ্যে। অর্থাৎ অনেক সময় আমরা শুয়ে থাকলে যদি বালিশ না থাকে, কোনো কিছু না থাকে, তখন আমরা একটা হাতের উপরে মাথাটা দিয়ে আমরা কি করে থাকি, শুয়ে থাকি। হাতটা একটু বটে বা গুজে রেখে আমরা কি করি, মাথাটা দিয়ে শুয়ে থাকি। এইবার এই কথাটা এখানে বোঝানো হচ্ছে আই বুরিড আমি গুজে দিয়েছিলাম, মাই হেড আমার মাথাকে। আই বুরিড আমি গুজে দিয়েছিলাম, মাই হেড আমার মাথাকে, ইন মাই আর্মস আমার বাহুর মধ্যে, আমার মাথাকে আমি গুজে দিয়েছিলাম। অ্যান্ড এবং লে স্টিল, লে অর্থ হচ্ছে শুয়েছিলাম, লে অর্থ লে অর্থ হচ্ছে শুয়েছিলাম, স্টিল মানে হচ্ছে স্থির হয়ে, হ্যাঁ, কোনো কিছু আওয়াজ না করে, নাড়াচাড়া না করে, মানে স্থির হয়ে আমি কি করেছিলাম, শুয়েছিলাম। আবার বলি, আই বুরিড আমি গুজে দিয়েছিলাম, মাই হেড আমার মাথাকে, ইন মাই আর্মস আমার বাহুগুলোর মধ্যে বা বাহুর মধ্যে, অ্যান্ড এবং লে শুয়ে রয়েছিলাম, স্থির হয়ে, আমি স্থির হয়ে শুয়ে রয়েছিলাম। অর্থাৎ আমার মাথাটাকে আমি বাহুর মধ্যে রেখে আমি স্থির অবস্থায় আমি কি করেছিলাম, শুয়ে রয়েছিলাম। মোমেন্টস লেটার, কয়েক মুহূর্ত পরে। লেটার মানে পরে, মোমেন্টস মানে কয়েক মুহূর্ত পরে। দ্য নয়েজ, যে শোরগোল ছিল, বাহিরে যে কান্নার আওয়াজ ছিল, বড় বড় যে আওয়াজ ছিল, শোরগোল ছিল, এই শোরগোল কি করলো, ডাইড ডাউন, অর্থাৎ থেমে গেল। ডাইড ডাউন মানে কি, থেমে গেল। অর্থাৎ কয়েক মুহূর্ত পরে বাহিরে যে শোরগোলের আওয়াজ ছিল, এই শোরগোলের আওয়াজ কি হলো, ডাইড ডাউন, থেমে গেল। অ্যান্ড এবং ওয়াজ রিপ্লেসড, এবং প্রতিস্থাপিত হলো। রিপ্লেস মানে প্রতিস্থাপিত হওয়া, ওয়াজ রিপ্লেসড মানে প্রতিস্থাপিত হলো, মানে এর জায়গাটা দখল করে নিল বাই মাধ্যমে, কিসের মাধ্যমে, এন ইয়ারি সাইলেন্স, একটি ইয়ারি অর্থ হচ্ছে ভৌতিক, সাইলেন্স মানে নীরবতা, একটি ভৌতিক নীরবতা এটি কি করলো, ওয়াজ রিপ্লেসড প্রতিস্থাপিত হলো। অর্থাৎ যেই জায়গার মধ্যে অনেক শোরগোল ছিল, অনেক আওয়াজ ছিল, হঠাৎ করে এই আওয়াজটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এবং এমনভাবেই বন্ধ হলো যে এর মধ্যে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। মানে এখন কারো আওয়াজই শোনা যাচ্ছে না। এমন শোনা না যাওয়ার কারণে এই আওয়াজটা মনে হয়, এই যে পরিস্থিতিটা, এই অবস্থাটা মনে হচ্ছে একটা ভৌতিক একটা নীরবতা। অর্থাৎ এখানে কোনো মানুষের আওয়াজই শোনা যাচ্ছে না। হোয়েন যখন, এট লাস্ট অবশেষে, আমি ক্লাইম্বড আউট মানে হচ্ছে বের হলাম। অবশেষে যখন আমি কি করলাম, বের হলাম, অফ দ্য ব্যালকনি অর্থ হচ্ছে যে বারান্দা, আর এখানে অবের অর্থ থেকে, অব অর্থ থেকে। তবে অন্যান্য জায়গা অবের অর্থ হচ্ছে র বা এর অর্থ, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে অব অর্থ হচ্ছে থেকে অর্থ। অফ দ্য ব্যালকনি বারান্দা থেকে, অর্থাৎ আমি যখন বারান্দা থেকে কি করলাম, অবশেষে আই ক্লাইম্বড আউট আমি বের হলাম। আমি ওয়াজ কনফ্রন্টেড, আমি ওয়াজ কনফ্রন্টেড অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া, হ্যাঁ। আমি ওয়াজ কনফ্রন্টেড আমি সম্মুখীন হলাম বা মুখোমুখি হলাম। কিসের মাধ্যমে, বাই এ সিন অব ডিভাস্টেশন, বাই মানে মাধ্যমে, কিসের মাধ্যমে, এ সিন একটি দৃশ্যের মাধ্যমে। কিসের দৃশ্য, অব
ডিভাস্টেশন, ডিভাস্টেশন অর্থ হচ্ছে ধ্বংসযজ্ঞ, অর্থাৎ যে ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, বাড়িঘর ছিঁড়ে গেছে, উল্টে গেছে, মানুষ মারা গেছে, এই যে একটা ধ্বংসযজ্ঞ চলছে, এই ধ্বংসযজ্ঞের বলা হয় ডিভাস্টেশন। আবার বলি আমি ওয়াজ কনফ্রন্টেড, আমি মুখোমুখি হলাম বা সম্মুখীন হলাম, বাই মাধ্যমে, কিসের মাধ্যমে, এ সিন অফ ডিভাস্টেশন, একটি ধ্বংসযজ্ঞের দৃশ্যের মাধ্যমে। বাই মানে মাধ্যমে, এ সিন মানে একটি দৃশ্য, অফ ডিভাস্টেশন অর্থ হচ্ছে ধ্বংসযজ্ঞ, ধ্বংসযজ্ঞের একটি দৃশ্যের মাধ্যমে আমি কি করলাম, মুখোমুখি হলাম। সাচ এজ যেমনটি, আই হ্যাড নেভার বিফোর বিহোল্ড, বিহেল্ড, বিহোল্ড থেকে, হ্যাঁ, বিহেল্ড। আবার বলি আই হ্যাড নেভার, নেভার মানে কখনো না, বিফোর মানে আগে, আর হ্যাড আর বিহেল্ড অর্থাৎ মুখোমুখি, কি বলে, দেখেছিলাম না, এমনটা বোঝায়। এই হ্যাড এর পরে বাড়বে 3 নম্বর ফর্ম হয় বিহেল্ড, হ্যাড বিহেল্ড, আর নেভার অর্থ কখনো না, বিফোর মানে আগে, আর বিহেল্ড মানে হ্যাড বিহেল্ড মানে দেখেছিলাম, অর্থাৎ আমি পূর্বে কখনো যেমনটি দেখেছিলাম না, এমনটা বোঝানো হচ্ছে। অর্থাৎ এমন ভৌতিক দৃশ্য এবং এমন এই ধ্বংসাত্মক যে সিনারি দৃশ্য, এইরকম দৃশ্য পূর্বে আমি কখনো দেখেছিলাম না, এমনটা বোঝানো হচ্ছে। সাচ এস যেমনটা, আই হ্যাড নেভার, নেভার মানে কখনো না, আর হ্যাড বিফোর, বিফোর মানে আগে, আর হ্যাড এর সম্পর্ক হচ্ছে বিহেল্ড এর সাথে। হ্যাড বিহেল্ড মানে কি, দেখেছিলাম, অর্থাৎ আমি পূর্বে যেমনটা কখনো আর দেখি নাই বা দেখেছিলাম না। বাসেস লে ওভারটার্নড, বাসেস বাসগুলো, লে ওভারটার্নড একসাথে অর্থ হচ্ছে উল্টো হয়ে পড়েছিল। লে মানে শুয়েছিল বা পড়েছিল, ওভারটার্ন মানে উল্টিয়ে, অর্থাৎ লে ওভারটার্নড অর্থ হচ্ছে উল্টিয়ে পড়েছিল বা উল্টিয়েছিল। স্কুটারস, স্কুটার গুলা কি করছিল, সেট পার্চড, সেট পার্চড অর্থ হচ্ছে কি হয়েছিল, আটকিয়েছিল, হ্যাঁ, ঝুলেছিল বা আটকিয়েছিল কোথায়, অন ট্রি টপস, ট্রি মানে গাছ, আর টপস মানে ডগা বা ওপরে, গাছের ডগায় বা গাছের ওপরে এই কি স্কুটার গুলা কি করেছিল, আটকিয়েছিল, সেট পার্চড আটকিয়েছিল। ওয়ালস, দেয়ালগুলো, হ্যাড বিন রাইপড আউট, রাইপড আউট মানে ছিঁড়ে গিয়েছিল, হ্যাঁ, হ্যাড বিন রাইপড আউট অর্থ হচ্ছে ছিঁড়ে গিয়েছিল, অর্থাৎ যে দেওয়ালগুলো আছে এই দেওয়ালগুলো কি করেছিল, মানে ছুটে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল, হ্যাঁ। অফ থেকে, কিসে থেকে, বিল্ডিংস দালানগুলো, অর্থাৎ দালানগুলো থেকে, দালানের যে দেয়ালগুলো আছে দেয়ালগুলো কি করেছিল, ভেঙে আলাদা হয়ে গিয়েছিল অথবা ছিঁড়ে গিয়েছিল। হ্যাড বিন রাইপড আউট অর্থ হচ্ছে ছিঁড়ে গিয়েছিল। অফ থেকে, কিসের থেকে, বিল্ডিংস দালানগুলো, অর্থাৎ দালানগুলো থেকে, দালানের যে দেয়ালগুলো আছে দেয়ালগুলো ছিঁড়ে গিয়েছিল। তারপরে হচ্ছে এক্সপোজিং ইন্টেরিয়র্স, এক্সপোজিং প্রকাশ হচ্ছিল, ইন্টেরিয়র্স ভিতরের, ভিতরের বা ভিতরের বস্তুগুলো বা ভিতরের যে যা যা আছে, হ্যাঁ, অভ্যন্তরীণ বিষয়, ইন্টেরিয়র্স অর্থ হচ্ছে অভ্যন্তরীণ বিষয়গুলো, এক্সপোজিং দেখা যাচ্ছিল বা প্রকাশ হচ্ছিল, ইন্টেরিয়র্স অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ বিল্ডিং এর ভিতরে বা দালানের ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কি হচ্ছিল, এক্সপোজিং হচ্ছিল বা দেখা যাচ্ছিল বা প্রকাশিত হচ্ছিল। ইন্টেরিয়র্স মানে ভিতরের বা অভ্যন্তরীণ বিষয়গুলো। ইন হুইচ যেটির মধ্যে, ইন হুইচ যেটির মধ্যে বা যাতে, সেলিং ফ্যান্স, হ্যাঁ, সেলিং বলতে সিলিং ফ্যান্স, হ্যাঁ, সিলিং ফ্যান, সিলিং অর্থ হচ্ছে আমরা উপরে যে বড় ফ্যানগুলো, তিন চার মানে কি বলে, তিনটি পাখার যে বড় ফ্যানগুলো ঝুলে থাকে ওইটা বলা হয় সিলিং ফ্যান, হ্যাঁ। সিলিং মানে হচ্ছে কি বলে, ছাদ বোঝায়, হ্যাঁ, ছাদের সাথে যে ফ্যানটা ঝুলে থাকে ওইটা বলা হয় সিলিং। সিলিং ফ্যান, সিলিং ফ্যান গুলো কি হয়েছিল, হ্যাড বিন, হ্যাড বিন হয়েছিল, হ্যাড বিন টুইস্টেড, টুইস্টেড অর্থ হচ্ছে মুচড়িয়ে গিয়েছিল, মুচড়িয়ে গিয়েছিল মানে কি, মানে পেঁচিয়ে গিয়েছিল, এমনটা বোঝানো হচ্ছে। আবার বলি ইন হুইচ যাতে বা যেটির মধ্যে, সিলিং ফ্যান, সিলিং ফ্যান গুলো কি হয়েছিল, হ্যাড বিন টুইস্টেড, টুইস্টেড মানে মুচড়িয়ে যাওয়া, হ্যাঁ, হ্যাড বিন টুইস্টেড মুচড়িয়ে গিয়েছিল, ইনটু, হ্যাঁ, ইনটু টিউলিপ লাইক স্পাইরালস, ইনটু মধ্যে, কিসের মধ্যে, টিউলিপ লাইক, অর্থাৎ টিউলিপ, টিউলিপ লাইক অর্থাৎ টিউলিপ মানে কি, টিউলিপ ফুলের নাম,
টিউলিপ লাইক মানে মতো, অর্থাৎ টিউলিপ ফুলের মতো। স্পাইরেলস, স্পাইরাল অর্থ হচ্ছে সপরিল। আচ্ছা, সপরিল কথাটা কেন ব্যবহার হলো? যে সাপ বেশিরভাগ সময় যখন স্থির থাকে তখন অনেক সময় কি করে এমনি শরীরটা মোচড়াইয়া একটা বিড়ার মতো ঘুরাইয়া রাখে। হ্যাঁ, ওটা বলা হয় সপরিলের মতো, মানে এই ফ্যানটাকে মোচড়ে এমন ভাবে মোচড়ান দেওয়া হয়েছে মনে হইতেছে এটা একবারে কি বলে মশার কয়েল যেমন সপরিল আকার থাকে, ঘুরে না সপরিল আকার থাকে, ঠিক এমনটাই সপরিল আকার ছিল। আবার বলি এক্সপোজিং, প্রকাশিত করে, ইন্টেরিয়র্স মানে কি ভিতরের জিনিসগুলো, অভ্যন্তরীণ জিনিসগুলো, ইন হুইচ যেটির মধ্যে আছে সিলিং ফ্যানস, অর্থাৎ যে সিলিং ফ্যানগুলো হ্যাড বিন টুইস্টেড মুচড়িয়ে গিয়েছিল ইনটু টিউলিপ লাইক স্পাইরালস, অর্থাৎ টিউলিপ ফুলের মতো কি এই সপ্রিল, সপ্রিল আকৃতির, টিউলিপ ফুলের মতো সপ্রিল আকৃতির বা সাপের আকৃতির মতো এটি কি হয়েছিল মুচড়িয়ে, টুইস্টেড মুচড়িয়ে গিয়েছিল। দ্য প্লেস হোয়ার, দ্য প্লেস হোয়ার, হোয়ার মানে যেখানে, দ্য প্লেস মানে স্থান, দ্য প্লেস হোয়ার যে স্থানে, হ্যাঁ, দ্য প্লেস হোয়ার যে স্থানে আমি হ্যাড ফার্স্ট থট, হ্যাড আর থট একসাথে অর্থ হচ্ছে ভেবেছিলাম বা চিন্তা করেছিলাম, ফার্স্ট অত সর্বপ্রথম, অর্থাৎ যে স্থানে আই হ্যাড ফার্স্ট থট, আই হ্যাড ফার্স্ট থট যে স্থানে আমি সর্বপ্রথম চিন্তা করেছিলাম, টু টেক শেল্টার, টু টেক নেওয়ার জন্য, শেল্টার মানে আশ্রয়, অর্থাৎ যে স্থানে আমি সর্বপ্রথম আশ্রয় নেওয়ার জন্য কি করেছিলাম, হ্যাড থট ভেবেছিলাম, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে, ডোরওয়ে মানে দরজার, আর দ্য গ্লাস ফ্রন্টেড মানে ফ্রন্টেড মানে সামনে যে গ্লাসটি, অর্থাৎ দরজার সামনের যে গ্লাসটি আছে, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে অর্থাৎ দরজার সামনের গ্লাসটি বা কাঁচটি হ্যাড বিন রিডিউসড টু এ জাম্বল, হ্যাড বিন রিডিউসড অর্থ হচ্ছে রিডিউস মানে কমানো, তবে এখানে অর্থ হচ্ছে পরিণত হওয়া, হ্যাড বিন রিডিউসড পরিণত হয়েছিল, কিসে পরিণত হয়েছিল, টু এ জাম্বল অব জাগড ডেব্রিস, টু এ জাম্বল, জাম্বল মানে জাম্বল অর্থ হচ্ছে স্তূপ, স্তূপে, হ্যাঁ, টু এ জাম্বল একটি স্তূপে, কিসের, অব জাগড ডেব্রিস, জাগড অর্থ হচ্ছে ধারালো শক্ত কোনো জিনিস পদার্থ, জ্যাগড অর্থ হচ্ছে ধারালো শক্ত কোনো বিষয়, আর ডেব্রিস মানে ধ্বংসাবশেষ, ডেব্রিস অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, অর্থাৎ ধ্বংসাবশেষের যে ধারালো, হ্যাঁ, শক্ত যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোর একটি স্তূপ, হ্যাঁ, একটি স্তূপে কি হয়েছিল পরিণত হয়েছিল, অর্থাৎ এই তুফানটার কারণে, এই ঘূর্ণিঝড়ের কারণে যে গ্লাসটা আছে গ্লাসটা ভেঙে চূর্ণ হয়ে গেছিল, ভেঙে চূর্ণ হয়ে যে ছোট ছোট করে কি হয়েছিল মানে টুকরা হয়ে গেছিল, ধারালো যে টুকরাগুলো এটাকে বলা হয় জাগড, আর ডেব্রিস অর্থ হচ্ছে যে ভেঙে যাওয়া, যে ভেঙে যে ধ্বংসাবশেষ মানে ধ্বংসস্তূপ, সবকিছু ধ্বংস হয়ে গেলে যেগুলা বাকি থাকে ওইটাকে বলা হয় ধ্বংসাবশেষ, অর্থাৎ ধ্বংসাবশেষের ধারালো যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোর একটি স্তূপে এটি কি হয়েছিল, জাম্বল হচ্ছে স্তূপ, স্তূপে কি হয়েছিল, এটি হ্যাড বিন রিডিউসড পরিণত হয়েছিল, অর্থাৎ এই সামনের যে দরজার সামনে যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। দ্য পেন্স হ্যাড শ্যাটার্ড, দ্য পেন্স, পেন অর্থ, দ্য পেন্স, পেন অর্থ হচ্ছে এই কাচের যে পাত, অর্থাৎ এই কাচটা যখন আস্ত অবস্থা ছিল মানে আস্ত অবস্থা যখন ছিল ওইটাকে বলা হয়তো পেন্স, পেন্স মানে হচ্ছে কাচের পাত, হ্যাড শ্যাটার্ড, হ্যাড শ্যাটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া, হ্যাড শ্যাটার্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। আবার বলি দ্য পেন্স কাচের যে পাতগুলো হ্যাড শ্যাটার্স চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, অর্থাৎ কাচটা আস্ত থাকা অবস্থায় এটাকে বলা হয় পেন্স, আর এটা কি হয়ে গেছিল, হ্যাড শ্যাটার্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, অ্যান্ড এবং মেনি পিপল অনেক মানুষ হ্যাড বিন ওন্ডেড, হ্যাড বিন ওন্ডেড, ওন্ড মানে আহত হওয়া, হ্যাড বিন ওন্ডেড কি হয়েছিল আহত হয়েছিল, বাই দ্য শার্ডস
কিসের মাধ্যমে? এই শার্টস গুলোর মাধ্যমে। শার্টস অর্থ হচ্ছে এই ভাঙ্গা যে কাঁচের যে টুকরোগুলো আছে, এই টুকরোগুলোকে বলা হয় শার্টস। এই কাঁচটা যখন আস্ত অবস্থায় ছিল তখন বলা হয়তো পেন্স, আর যখন এই কাঁচটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখন এর অর্থ হয়ে গেল, এর নামটা হয়ে গেল শার্টস। শার্টস মানে এই টুকরো টুকরো অংশগুলো, কাঁচের টুকরো অংশগুলো। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, দ্যাট যে আই টু, আমি ও, টু অর্থ ও, আই অর্থ আমি, আই টু আমি ও, ওড হ্যাভ বিন মানে হ্যাভ মানে থাকা বোঝা, হ্যাঁ, ওড হ্যাভ বিন থাকতাম, ওড হ্যাভ বিন থাকতাম, এবং মাঝে দা ইনজোর্ড, যারা ইনজোর্ড মানে আহত ব্যক্তি আছে, আহত ব্যক্তিদের এমন অর্থ মাঝে, অর্থাৎ আমিও আহত ব্যক্তিদের মাঝে থাকতাম। হ্যাড আই রিমেন্ড দেয়ার, এই হ্যাড অর্থ হচ্ছে অনেক সময় সেন্টেন্সের আগে শর্তমূলক যদি, যদি কথার জন্য হ্যাড ব্যবহৃত হয়, ঠিক এই সেন্টেন্সও এই হ্যাডের অর্থ হচ্ছে যদি। হ্যাড যদি আই রিমেন্ড আমি থাকতাম দেয়ার সেখানে, অর্থাৎ আই রিয়েলাইজ আমি বুঝতে পারলাম, দ্যাট যে আই টু আমি ও, ওড হ্যাভ বিন থাকতাম, এবং মাঝে কিসের মাঝে? দা ইনজোর্ড, যারা ইনজোর্ড অবস্থা আছে, যারা আহত অবস্থা আছে তাদের মাঝে। হ্যাড আই রিমেন্ড দেয়ার, হ্যাড অর্থ যদি, আমি রিমেন্ড থাকতাম দেয়ার সেখানে, অর্থাৎ আমি যদি সেখানে থাকতাম তাহলে আমিও যারা ইনজুরি করছে, অর্থাৎ যারা ইনজোর্ড, যারা নাকি আহত ব্যক্তি আছে তাদের মাঝে আমিও থাকতাম। আই ওয়াকড অ্যাওয়ে, আমি কি করলাম? হেঁটে চলে গেলাম। ইন এ ডেজ, হতবিহ্বল অবস্থায়। আশ্চর্য, এই হতবিহ্বল অবস্থা আমি কি করলাম? আই ওয়াকড অ্যাওয়ে, আমি চলে গেলাম। লং আফটার ওয়ার্ড, লং মানে দীর্ঘ, আফটার ওয়ার্ড অর্থ হচ্ছে পরে, হ্যাঁ, লং আফটার ওয়ার্ড অনেক দিন পরে বা দীর্ঘ পরে বা অনেক পরে। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, আই অর্থ আমি, এম নট মানে নই, শিওর মানে নিশ্চিত, আমি নিশ্চিত নই। এক্স্যাক্টলি ঠিক, এক্স্যাক্টলি অর্থ হচ্ছে সঠিক বা ঠিক। ঠিক হয়েন কখন, অর অথবা হয়ার কোথায়, কখন অথবা কোথায়। আই হান্টেড ডাউন, আমি খুঁজে পেয়েছিলাম, হান্টেড ডাউন হচ্ছে খুঁজে পেয়েছিলাম। দ্য টাইমস অব ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অব মার্চ 18, অর্থাৎ এই টাইমস অব ইন্ডিয়া নিউ দিল্লি একটা হচ্ছে পত্রিকার নাম। এই পত্রিকার যে এডিশন বা সংস্করণ ছিল, এই সংস্করণটি মার্চের 18 তারিখের টাইমস অব ইন্ডিয়ার নিউ দিল্লির যে সংস্করণটি ছিল, এই সংস্করণটি আমি কোথায় অথবা কিভাবে আমি খুঁজে পেয়েছিলাম, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। আই স্টিল হ্যাভ, আই আমার, আই এর পরে হ্যাভ অর্থ আছে, তো আই হ্যাভ আমার আছে, এখানে আছে মাঝখানে আছে স্টিল, স্টিল মানে এখনো, অর্থাৎ আমার কাছে এখনো আছে দা ফটোকপিস, ফটোকপিগুলো। আই মেড অব ইট, আই মেড আমি তৈরি করেছিলাম, অব ইট এটি, অর্থাৎ এই যে এই টাইমস অব ইন্ডিয়ার যে পত্রিকার মধ্যে যে ফটোকপিগুলো ছিল, মানে ফটোগুলো ছিল, এই ফটোকপিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। এই ফটোকপিগুলো এখনো কি হয়েছে? আই স্টিল হ্যাভ, আমার কাছে এখনো আছে, স্টিল অর্থ এখনো, আই হ্যাভ আছে, দা ফটোকপিস, ফটোকপিগুলো। আই মেড আমি যেগুলো ছিঁড়ে রেখেছিলাম বা তৈরি করেছিলাম, অব ইট এটি থেকে, অর্থাৎ যে পত্রিকাটি থেকে, টাইমস অব ইন্ডিয়া বা নিউ দিল্লি, টাইমস অব ইন্ডিয়াস নিউ দিল্লি নামক যেই পত্রিকাটি আছে, এই পত্রিকার মধ্যে যে ছবিগুলো প্রকাশিত হয়েছিল, এই ছবিগুলা আমি, এই ছবির কাগজটি সহ আমি কি করেছিলাম? আমি এই ফটোকপিগুলো রেখে দিয়েছিলাম, আমার কাছে এখনো এই ছবিগুলো আছে। 30 ডেড, 30 মানে 30 জন, ডেড মানে কি মৃত, অর্থাৎ 30 জন মারা গিয়েছিল। সেস বলা হয়, দা ব্যানার হেডলাইন, মানে হেডলাইন মানে শিরোনামের, ব্যানার মানে বড় বড় অক্ষরে, হ্যাঁ, অর্থাৎ শিরোনামের বড় বড় অক্ষরে সেস বলা হয় বা লেখা হয়, লেখা আছে বা লেখা হয় বা বলা হয় কি? হেডলাইন শিরোনামের, দা ব্যানার, এই ব্যানার অর্থ ব্যানার বলতে পারি, অথবা ব্যানার অর্থ হচ্ছে বড় বড় অক্ষর, বড় বড় অক্ষরে লেখা ছিল। 700 হার্ট এজ, 700 অর্থ হচ্ছে 700, হার্ট মানে আঘাত পায় বা আঘাত পেয়েছিল। 700 হার্ট, 700 জন ব্যক্তি কি করেছিল? আঘাত পেয়েছিল। এজ যখন, সাইক্লোন হিটস, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, হিটস মানে কি আঘাত করে, নর্থ দিল্লিতে বা উত্তর দিল্লিতে। আর এটা হচ্ছে অ্যাব্রিডস মানে কি সংক্ষেপিত, অর্থাৎ এই পত্রিকার
যে সম্পূর্ণ গল্পটি রয়েছে, এই সম্পূর্ণ গল্পটিকে একটু সংক্ষেপ করা এই কথাটি বা এই গল্পটি লেখা হয়েছে। তো ভিউয়ার্স, যদি আপনারা আমার এই গল্পটি পড়ে কিছু শিখতে পারেন, অথবা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার গল্পটি থেকে কিছু শিখতে পারো, তোমাদের কাছে অনুরোধ রাখবো বা আপনাদের সবার কাছে আমি অনুরোধ রাখবো, যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে অল দিয়ে রাখবেন। যখন আমি নতুন ভিডিও ছাড়বো তখন যেন আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।